তালুকদার সাহেব সর্বনাশ তো হয়ে গেছে। কি হয়েছে? ওই আইনালাজি জাকাত দেবে বলে পুরো এলাকায় মাইকিং করে বেড়াচ্ছে। কারে জাকাত দেবে, কি জাকাত দেবে সব বিস্তারিত ওই মাইকিং করে বলে দিচ্ছে। আপনার কিন্তু ফাইন মারা সারা এবার। সর্বনাশ করছে তো। ওই যে মাইকিং হলাম যে ওই যে কি কয় ওই আইনাল করছে। হয় হয়, তুই এক কাম হর। কি করব? তুই সাংবাদিক খবর দে। হয় কি মাইকিং করে হাঙ্গা এলাকায় খবর দেছে না? হয় হয়, আমি হাঙ্গা দেশবাসীদের জানাই দিমু। তুই সমস্ত সাংবাদিক খবর দিয়ে আমার বাড়ি লই গিয়ে। আচ্ছা এটা ভালো হবে, এটা ভালো হবে, এখনই যাচ্ছি। তালুকদার সাহেব, আপনি তো এবছর জাকাত দিচ্ছেন, আপনার সম্পদের পরিমাণ কত? মানে কি আপনি কি সাংবাদিক? হ্যাঁ। তা কথা তো কোন দুদকের নাম মনে হইতেছে উনি দুদক আর আমি বেশি মাদক। আমার সম্পত্তি কত এটা আমি সারা দেশের মানের সামনে টিভিতে জানামু? মাইন্ড করবেন না তালুকদার সাহেব, আমরা পরের প্রশ্নে আসি। আপনি ঠিক কাদের কাদের জাকাত দিচ্ছেন? আমি তাদেরকেই জাকাত দেব যাদের আমার সম্পত্তির উপরে হক আছে। না মানে ঠিক বুঝলাম না, যদি আরেকটু নির্দিষ্ট করে বলতেন। কি কয় আয়? তালুকদার সাহেব আমি বলবো। আর তুই বুঝা দেই। শোনেন, তালুকদার সাহেব তাদেরই জাকাত দেবে যাদের তালুকদার সাহেবের সম্পত্তির উপর হক আছে। সে কথা তো উনিও বললো, তাহলে এটা আলাদা কি হলো? আরে বাবা আপনি বোঝেননি, তালুকদার সাহেব ত্যাগী হক মারি সম্পত্তি গড়িছে, তালুকদার সাহেব ত্যাগী হক ফিরিয়ে দেবে। কি কইলি তুই? তুই কথাটা কইলি মানে আমি যাকে হক মারি খাইছি হক ফিরাই দিব? এ তোর নাপতালি হতে কইছি কেটা? তোর কথা কইতে কেটা? তুই এনে বল, তুই 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 সাংবাদিক সাহেব না ইন্টারভিউ, উনি তালুকদার সাহেব, উনি আমি না, উনি আমার ভুল হয়েছে, আপনি বলেন, আমি চুপ। একটা কথাও কবি না, নাপতালি করবি না। জি বলেন, কি বলতেছিলেন? আচ্ছা তালুকদার সাহেব, আমি শুনলাম যে আপনি বাইরের গরিব দুঃখীদেরকে জাকাত দিচ্ছেন, কিন্তু আপনার আত্মীয়ের ভিতরেই তো অনেক গরিব দুঃখী আছে, তাদেরকে আপনি জাকাত দিচ্ছেন না, কিন্তু কেন? কেহনের নাই আপনের চাই পর ভালো, পরে চাই জঙ্গল ভালো। কে জঙ্গলে জাকাত দেওয়া যায় না? জঙ্গলে জাকাত দেওয়া যায়, তা জঙ্গলের কথা বলবেন কেন? আচ্ছা তারপরে একটু বলেন তো, ঠিক কেন আপনি আপনাদেরকে জাকাত দিতে চাচ্ছেন না? বাবা, আপন মানুষে খাওয়াইয়া হেইয়ের খইলতে আপনি ভরতে পারবেন না। যত খাওয়াইবেন আপনি খুশি করতে পারবেন না। আপনি আপন মানুষ যদি মরার খাওয়ান মানে 40-এ আইনেও খাওয়ান, হ্যাঁ বলবে কি জানেন? গোস্ত পাই নাই। তাহলে কি আপনের চাইয়ে কি ভালো? পর ভালো। পরের চাইয়ে কি ভালো? জঙ্গল ভালো। ওইটা আমি বলতে নিষেধ করছি। ওই কানে টানে বলে ফেলাইছি, যাক বাদ দেন। আচ্ছা শুনলাম আপনার প্রতিবেশী যে আইনালাজি, সে নাকি মাইকিং করে দেখাতে কথা পুরো এলাকায় বলে বেড়াচ্ছে। আপনি কি আমার সংবাদ নিতে আসছেন না আইনালাজি রে প্রমোট করতে আসছেন? আমি বুঝি না, আইনালাজি কে? আমি কি হজ করি নাই? আমি নিজেও তো কয়েক ফির হজ করছি। কই আমি তো জীবনে কেউ জানাই নাই, জানাবো না। আমার ওই অভ্যাস নাই। আমার ইবাদত সম্পূর্ণ গোপনে থাকবে। এই গেছে বছর রমজান মাসে শেষ 10 দিন কিন্তু আমি ইত্তেকাফে একাল কাবার শরীফে যাই বসছি। সে কথা আমি কেউ বলছি আজ পর্যন্ত? বাবা বলবো না, আমি লোক দেখাই নাই, ইবাদত করি না। তারপর এই যে রানিং রোজায় আমি 2টা রোজা না খাইয়ে রাখছি, আমি কিন্তু কেউ বলি নাই, আমি বলবো না। বস সাউন্ড পায় নাই। তালুকদার সাহেব যদি কথাটা আরেকবার বলতেন, সাউন্ডটা ক্লিয়ার আসে নাই। এই রানিং রোজায় আমি 2টা রোজা না খাইয়ে রাখছি, তবুও কেউ আমি বলি নাই। কি সাউন্ড পাইছে? সাউন্ড পাইছি কথাটা বাদ দেন না, শুধু ওই প্রথমটুকু বলেন। এই সাউন্ড পাইছে বলা যাবে না? ঠিক আছে, গোসাই নেব, সমস্যা নাই। এই রানিং রোজায় আমি 2টা রোজা না খাইয়ে রাখছি, আমি কেউ বলি নাই। সাউন্ড পাইছে? আবার একই ভুল। সাউন্ড পাইছে কেন? কেন এটা কেন? আমি তো মুখ লড়াই নাই, কিন্তু সাউন্ড তো চলে আসছে। তোরে ইশারা দিয়ে। আচ্ছা আচ্ছা, এই রানিং রোজায় আমি 2টা রোজা না খাই রাখছি, আমি কেউ বলি নাই। তালুকদার সাহেব সাউন্ড পাইছে। আবার পাইছে। ওই যে পাশের থেকে বলতেছে বস সাউন্ড পাইছে। নাফতালি মারো। তোর এই নাই কই থেকে সাউন্ড পাই নাই? তুই আমার ইশারা, আমি যে এরকম করলাম, তুই এরকম করতে নাই। আচ্ছা তালুকদার সাহেব, আপনার তো ক্যাসিনোর ব্যবসা, ক্যাসিনোর টাকা থেকে জাকাত দেওয়া কি ঠিক হবে? ক্যাসিনো ব্যবসার টাকা দিয়ে জাকাত দেওয়া যাইবে না কিসের জন্য? ক্যাসিনো ব্যবসার টাকাটা কি দেশে চলে না? আমি কি মালদ্বীপের টাকা ব্যবহার করি? ক্যাসিনো মানে তো জুয়া তো হারাম। তা জুয়া তো আর আমি খেলি না, আমার ক্যাসিনোতে মানে খেলায়। হ্যাঁ, তাছাড়া আমি কি করছি দেখেন, আমি আমার ক্যাসিনোর সামনে লিখেই দিছি জুয়া খেলা হারাম। আমি তো সব কাজে আদেশ করছি, অসৎ কাজে নিষেধ করছি। এরা তো হেদায়েতে আসে নাই, না আসলে কি একজনের জোর করে হেদায়েতে আনা যাবে? লজিকটা দিল কি? দেখেন, আপনি এই সমস্ত কথা বাদ দেন।
আমার নিউজটা ভাইরাল করেন। আমি যে এইবার জাকাত দিমু ধুমধাম করি, আমি জাকাত দিমু হাঙ্গা দাসে, কেউ খালি হাতে বেরবে না, যে আসবে ন্যূনতম একটা লুঙ্গি হইলো আমি দেব। তালুকদার সাহেবের কলিজা অনেক বড়, ঠিক কতটুকু বড়? গলারটা একদম নিতম্ব পর্যন্ত বড়। নাপতালি করতে নিষেধ করছি না, গলা হইতে নিতম্ব পর্যন্ত কইলে যায়।